আপনি যে কথাটা বললেন যে আজকে জামাত শিবির কেন আজকে প্রকাশ্য দিবালোকে কেন তাদেরকে সমাবেশের অনুমতি দিবে, আমি যদি আপনাকে উল্টো প্রশ্ন করি, এতদিন যে 3 বছর পর্যন্ত 3.5 বছর যে জামাত একটি বাংলাদেশের একটি বৃহত্তম রাজনৈতিক দল, সংসদে প্রতিনিধিত্বকারী একটি রাজনৈতিক দল, তাদেরকে এই 3 বছর 3.5 বছর কেন তাদের গণতান্ত্রিক অধিকার, কেন তাদের সমাবেশ করার অধিকার দেওয়া হয়নি? আজকে আপনি যে কারণে পুলিশকে দুঃখছেন, পুলিশ তাদেরকে সমাবেশ করার অনুমতি দিয়েছে বলে, আপনি কি 3 বছর 3.5 বছরের মধ্যে এখন এমনকি কখনো কোনো বক্তব্যে বলেছেন যে এই জামাত একটি রাজনৈতিক দল, যতক্ষণ পর্যন্ত সরকার কিংবা সংবিধান মোতাবেক এই দলটি নিষিদ্ধ ঘোষিত না হচ্ছে, তাদের গণতান্ত্রিক অধিকার, সমাবেশ অধিকার বারবার যে বানচাল করা হয়েছে, কখনো কি আপনি আপনার জ্ঞাতসারে আপনার মানে বিবেক থেকে কখনো বলেছেন যে কেন দেওয়া হচ্ছে না? এই প্রশ্নটি একদিন করেছেন কিনা? আমরা কিন্তু সেই প্রশ্নটি করি নাই। আমরা সেই প্রশ্নটি না করে বরং একটি আজকে কেন আমি একটু এরপর আমার এই বক্তব্যের মধ্যে সম্ভবত দর্শকের যে প্রশ্ন, সেই প্রশ্নের কিছুটা উত্তর খুঁজে পাওয়া যাবে। আপনি খেয়াল করে দেখুন, আজকে যে বিচারটি হচ্ছে প্রায় 40 বছর পরে আজকে আমাদের এই বিচারটি হচ্ছে। 40 বছরের সময় যে সমস্ত ব্যক্তিগুলোর আজকে বিচার হচ্ছে, 40 বছর আগে তাদের অবস্থান কি ছিল? আমি যদি আমার আজকের বয়সের কথা চিন্তা করে দেখি, আজকে ধর আমি টেলিভিশনে বক্তব্য রাখছি, আমি দেশের একজন সুপ্রিম কোর্টের একজন আইনজীবী, আমি বিদেশে পড়াশোনা করেছি, আমার ডিগ্রি আছে, সবই আছে। 40 বছর আগে কিন্তু আমার কিন্তু আপনাদের কারো কিন্তু কোনো পরিচয় কোনো থাকার কোনো কথা না। 40 বছর আগে যে সমস্ত ব্যক্তিগুলো আজকে যাদের বিচার করা হচ্ছে, তাদের কিন্তু আমার ধারণা তারা খুব ইনসিগনিফিকেন্ট রোল প্লে করছে। দু একজনের ক্ষেত্রে এক্সেপশন হতে পারে। 40 বছর পর আজকে কেন তাদেরকে বিচারের মুখোমুখি করা হচ্ছে? এটা হচ্ছে রাজনৈতিক বক্তব্য। আমি কিন্তু জামাতকে সমর্থন করি না। আমার কাছে যেটা মনে হয়, কারণ আমি তো দেশের নাগরিক, আমার কাছে কেন মনে হয়, এই কারণে মনে হয় যে জামাত ইসলামী বাংলাদেশে একটি রাজনৈতিক দল হিসেবে শুধুমাত্র নিজের অবস্থানই শক্ত করে নাই, জামাত ইসলামী এমন একটি রাজনৈতিক অবস্থান কিংবা একটি শক্তি অর্জন করেছে, যারা যে কোনো দলের ক্ষমতায় যাওয়া কিংবা না যাওয়ার ক্ষেত্রে কিংবা কোনো একটি সরকারি দলের বিরুদ্ধে সংগঠিত কিংবা একটি পরিকল্পিত রাজনৈতিক মুভমেন্ট করার মতো শক্তি তারা অর্জন করেছে। তাদের এই শক্তির কারণেই আজকে কিন্তু দেখা যাচ্ছে যে জামাতের সব শীর্ষ নেতৃবৃন্দকে আজকে গ্রেপ্তার করে এই মামলায় এই বিচারের মুখোমুখি করা হয়েছে। আজকে যদি এই সমস্ত আব্দুল কাদের মোল্লা যদি আজকে জামাতের কোনো দায়িত্বশীল ভূমিকায় না থাকতেন, আজকে যদি মতিউর রহমান নিজামী যদি আজকে জামাতের দায়িত্বশীল কোনো ভূমিকা না থাকতো, আলী হাসান মুজাহিদ না থাকতো, তাহলে এই সমস্ত ব্যক্তিগুলো কি কখনো কি এই বিচারের মুখোমুখি করা হতো বলে আপনি আমি বিশ্বাস করি কিনা? আমার কথা হচ্ছে যে আমরা যদি বিশ্বাস করে না থাকি যে এই ব্যক্তিগুলো যদি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে রাজনৈতিক ব্যক্তি হিসেবে যদি খুব তারা যদি ওইভাবে অবস্থান করতে না পারতো, তাহলে এই ব্যক্তিগুলো যত অপরাধী করুক না কেন কিংবা আদতে করেছে কিনা বা না করে সেটা কোনো কথা নয়, যদি এর থেকে আরো বেশি কোনো অপরাধ করতো, তাহলে আমি মনে করি তাদের রাজনৈতিক ইনসিগনিফিকেন্ট রোলের কারণে সরকার কখনোই তাদেরকে বিচারের মুখোমুখি করতো না। তাহলে এই যে প্রক্রিয়াটা, যে প্রক্রিয়ার কারণেই বলা হয় যে বিচারিক প্রক্রিয়া স্বচ্ছ হতে হবে।